ক্লাস 5-এ পড়ো একটা ছেলে ফেসবুকে তার নেতার ছবি দিয়ে লিখতে পারে যে আমার লিডার, আমার অভিভাবক, আমার আইডল। ক্লাস 5-এ পড়ো একটা ছেলে পা চাটা শিখে গেছে। এটা কেন শিখছে? আসলেই মূলত তার সমাজতান্ত্রিক নষ্ট এবং সে গোলামের সমাজে বসবাস করে। এজন্যই মূলত আমাদের স্লোগান ছিল গোলামি না আজাদি। আপনারা হয়তো আমাকে গালিগালাজ করতে পারবেন বা আপনি যখন বুঝবেন যে আমি জামাতের পক্ষে কথা বলছি তখন হয়তো আপনি আমাকে একটা গালি দিয়ে চলে যেতে পারবেন, কিন্তু আমার কথার উপরে নেগেটিভ তৈরি করে সেখানে প্রশ্নবিদ্ধ করা আপনার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় জানেন? আপনি আপনার নেতার বক্তব্য শুই না তারপরে রাজনীতি শিখতেছেন। আপনার নেতা যা বলে সেটা ভুল হইলেও ঠিক আর ঠিক হইলেও ঠিক। এই কারণে আপনি আমার কথার ভিতর থেকে নেগেটিভ বুঝে প্রশ্ন তৈরি করতে পারবেন না। আপনাকে নেগেটিভ বুঝে প্রশ্ন তৈরি করতে হলে আপনাকে 1960 থেকে একেবারে 1980 পর্যন্ত রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের লেখা বই পড়তে হবে আপনাকে। বেশিরভাগ ওই বিএনপির লোকেরা আমাকে গালিগালাজ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লিখিত বই আপনারা পড়েন। আমি কয়েকটা বইয়ের নামও বলে দিচ্ছি: রাজনীতির রূপকথা, রাষ্ট্রনায়ক জিয়া, একটি জাতির জন্ম। 4টা বই আপনি পড়ে আসতে পারেন। অথবা তখনকার সময় রাজনীতির সবচেয়ে কাছে যে ব্যক্তি ছিলেন মতিউর রহমান রেন্টু, ওনার লেখা আমার ফাঁসি চাই বইটি পড়ে দেখতে পারেন। 1999 সালে বইটি প্রকাশিত হয়েছিল। তারপরে বেশ কিছু বছর সেই বইটার ছাপা বন্ধ ছিল। ইদানিং অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। কেউ যদি মনে করেন কার কাছে এই বইটা নেই, এই বইয়ের পুরা PDF ফাইল আমার কাছে আছে, লাগলে নিতে পারেন। গোলাম আজমের ওনার বইয়ের কোনো নির্দিষ্ট করে আমি নাম বলবো না, তবে আপনি ওনার রাজনীতি নিয়ে লেখা এরকম যে কোনো একটা বই পড়ে আসতে পারেন। এই 3-4 দলের কয়েকটা বই পড়ে তারপরে আপনি আসেন আমার ভিডিওতে কমেন্ট করার জন্য বা আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তার আগে পারবেন না, কারণ আপনি তো আপনার নেতার মুখ থেকে শুনছেন। এটা সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, আপনি তো জানেন না। আমাদের বাঙ্গু সুশীলদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা শুনতে পছন্দ করে, কিন্তু তারা নিজে পইরা নিজে বুঝতে পছন্দ করে না। প্রচণ্ড ঠান্ডার মধ্যে সারা রাত বসে অজ শুনে, অথচ ঘরের ভিতরে ইসলামিক বই আছে, কোরআন তর্জমা আছে এবং কোরআনের বাংলা অর্থসহ ব্যাখ্যা আছে, সেটা বছরে একবার খুলে দেখে না। আমাদের বাঙ্গু সুশীলদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। তারা নিজেরা পড়ে না, তারা নিজেরা বোঝার চেষ্টা করে না। তারা যা শুনে তা থেকে বোঝার চেষ্টা করে, আর যা শুনে সেটা মিথ্যা না সত্য সেটাও যাচাই করতে পারে না। যাচাই করবো কিভাবে? কারণ তার ভিতরে তো তার নিজস্ব পড়া বা নিজস্ব কোনো এলেম নাই, নিজস্ব কোনো নলেজ নেই। তাহলে যাচাই করবো কিভাবে? সুতরাং আমাকে গালিগালাজ করবেই, এটাই স্বাভাবিক, কারণ সে নেগেটিভ বুঝে না, সে রাজনৈতিক ইতিহাস জানে না। আমি আসলে রাজনৈতিক সম্পর্কে কথা বলতে চাই না, কিন্তু আমার মাঝে মধ্যে বুড়া কিরমিয়ে কামড়া, তো এই কারণে মুখ দিয়ে চলে আসে কথা। তো আবার এক সময় ভাবি যে না, এই নোংরা জিনিস নিয়ে আর আমি আর কথা বলবো না। তারপরও মাঝে মধ্যে আবার ইচ্ছা করে যে আমার দেশ, আমার একটা অধিকার আছে, আমার বলতে হবে। এই ক্লাস 5-এ পড়ুয়া ছেলেটাকে একজন মানুষ হিসাবে গড়ে তুলতে আপনার প্রয়োজন হচ্ছে তার শিক্ষা, তার নাগরিক অধিকার। নাগরিক অধিকার বলতে কি বুঝেন আপনারা? চাইল্ড ডাইল তেল আর একটা ID কার্ড করে দিচ্ছে, আপনি নাগরিক অধিকার পেয়ে গেছেন? না, আপনার শিক্ষা জীবন থেকে শুরু করে আপনার কর্মজীবন পর্যন্ত সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাওয়াই হচ্ছে আপনার নাগরিক অধিকার। আর সেটা ব্যবস্থা করবে হচ্ছে সরকার। সরকার আপনাকে চাউল ডাউলের ব্যবস্থা করে দিচ্ছে, সেটা হচ্ছে আপনাকে সরকারের গোলাম বানিয়ে রাখছে। আপনাকে আপনার নাগরিক অধিকার যেদিন ফিরিয়ে দিবে সেদিনই হচ্ছে আপনি একজন দেশের নাগরিক, এবং যে দল তা পারবে সে দলই হচ্ছে অরিজিনালি দেশ চালানোর মতো যোগ্য। আমরা গোলামি নই, আমরা আজাদি চাই। একজন মানুষ যখন তার নিজস্ব আজাদি পাবে তখন সে কখনোই কোনো নেতার পা চাটবে না। যেই নেতার বা যেই লিডারের ছবি চাইরা আপনি প্রিয় অভিভাবক, প্রিয় নেতা, আমার আইডল এরকম শব্দ ব্যবহার করতেছেন, তার ছেলে কি কারো পা চাটে কিনা? তার ছেলে কারো পা চাটে না। তার ছেলে যায় দেখেন বাইরে নলেজ অর্জন করতেছে, ওই ছেলেটাই আবার দেশে আইসা আপনাকে তারও পা চাটতে হবে। অর্থাৎ নেতার পা চাটবেন, তারপর নেতার ছেলের পা চাটবেন, তারপর নেতার ওই নাতি নাতকনের পা চাটবেন। আপনার সারা জীবন চেটেই যেতে হবে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনি নেতার মুখ থেকে শুইনা নলেজ অর্জন করছেন, রাজনৈতিক নলেজ অর্জন করছেন। আপনি কখনো বই পুস্তক পইরা বা ওই সময় রাজনৈতিক ব্যক্তিদের ইতিহাস নিজে পইরা শিখেন নাই। এই কারণে আপনার সারা জীবন পাই চাটতে হবে। আর এই পা চাটার গোলামি থেকে আমাদের বাইরে হয়ে আসতে হলে আমাদের নিজস্ব নলেজ অর্জন করতে হবে। কোনো পিতা চায় না তার সন্তান অন্য একজনের পা চাটক, গোলামি করুক বা অন্য একজনকে অভিভাবক মানুক। তারপরও আমাদের এই সমাজে এই বোকাচোদাগুলা কই থেকে জন্ম হয়ে জানেন? এই বোকাচোদাগুলা জন্ম হয়ে হচ্ছে সমাজের সংস্কৃতি থেকে আর গোলামি থেকে। আর এই গোলামি থেকে বাইর হয়ে আসতে হলে আপনাকে ন্যায় এবং ইনসাফের পথে যেতে হবে। আপনি আমার কথা শুনে আমাকে 2টা গালি দিয়ে চলে যেতে পারেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তারপর আমি সত্য কথাটা বলার চেষ্টা করি। এই গোলামি থেকে যেদিন আপনি বের হয়ে আসতে পারবেন সেদিন আপনার ছেলে কারো পা চাটবে না, সেদিন সে নিজস্ব নলেজ অর্জন করার চেষ্টা করবে, পড়াশোনা করে সে নিজে কিছু করার ট্রাই করবে, নিজে কিছু করার চেষ্টা করবে। শুধুমাত্র বাংলাদেশের মানুষ এমনভাবে নেতার গোলামি করতে পারে, এমনভাবে নেতার পা চাটতে পারে যা বিশ্বের আর কোথাও নেই। অনলি বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও এরকম নেই। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আমার কথা আপনার কাছে ভালো না লাগতে পারে, কিন্তু আমার প্রতিটা কথা সত্য। আপনি যদি একটা সমাজকে শিক্ষিত করে তুলতে চান, আপনি যদি একটা সমাজকে তার পরিপূর্ণ দায়িত্ব বুঝিয়ে দিতে চান, আপনি যদি আপনার ছেলেকে একজন সুশিক্ষায় শিক্ষিত করতে চান, আপনি যদি আপনার সমাজের সবচেয়ে নিরাপদে বসবাস করতে চান, তাহলে আপনি মনে রাখবেন
এই সমাজে ন্যায় এবং ইনসাফ ব্যতীত তা কোনো দিন সম্ভব না, তা কোনো দিন সম্ভব না। ইতিপূর্বে সম্ভব ছিল না, ভবিষ্যতেও তা সম্ভব না। একবার চিন্তা করে দেখেন, কোন দলে সবচেয়ে বেশি শিক্ষিত, কোন দলে সবচেয়ে বেশি নলেজফুল মানুষ, কোন দলের মানুষ সবচেয়ে বেশি সামাজিক, কোন দলের মানুষ সবচেয়ে বেশি ধার্মিক। এই সব কিছু বিবেচনার পরে আপনার ব্রেনটে অবশ্যই আসবে কে সঠিক এবং কে বেঠিক। এই নীতি যদি আপনি ধরে না রাখতে পারেন, তাহলে আগামী 5 বছর আপনার ভোগান্তির শেষ হবে না। আপনার ভোগান্তিতে তো সমস্যা নাই, কিন্তু আপনার পরের প্রজন্ম যারা পরবর্তীতে সামনে আগাবে, তাদের জীবনটা একেবারে শেষ হয়ে যেতে পারে।